हरे भोले नमः शिवाय। ओम नमः शिवाय। রাধে রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো সকলে? আমার পরিবারের প্রিয় বন্ধু বান্ধবরা, তোমরা অবশ্যই আই হোপ তোমরা ভালোই আছো, ভালো থেকো। আমিও ভালো আছি বন্ধুরা। তাহলে তোমরা আমার ব্লগটা দেখতে থাকো। তোমাদের সঙ্গে করে নিয়ে আমি একটি ব্লগ নিয়ে চলে এসেছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করে আমার ভিডিওটা দেখো। পুরোটা ওয়াচ করার জন্য, পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। প্রথম থেকে নিয়ে লাস্ট অবধি ভিডিওটা আমার তোমরা দেখো বন্ধুরা। যদি তোমাদের কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো। নতুন বন্ধু হলে অবশ্যই আমাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমি সকাল থেকে দেখো নিত্য কাজে, যেহেতু ঘরের কাজ করে থালা বাসন ধুয়ে টুয়ে চলে আসলাম। এখন তোমাদের সঙ্গে অতটা শেয়ার করা হয়নি। এখন এই ঝাড়ু পোছাটা করছি। দেখো একদম উঠানের থেকে নিয়ে সামনে রাস্তাঘাট পরিষ্কার করছি বন্ধুরা। আমার বর দেখো আজ কাজ করে এসে তারাও দুপুরবেলায় আমার ছেলের বাবা দুজনে মিলে, তোমাদের দাদাভাই ওই কিছু কাজ করেছে, সেই পাতা পুঁতি ফেলে নোংরা করে রেখে দিয়েছে, সেটাকে একটু ঝাড়ু পোছা করে দিচ্ছি। আর আমি পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করি, সেইভাবে দেখো আমি আমার নোংরা একদম আমি পছন্দ করতে পারি না। সেই ভিডিওটা তোমাদের একটু একটু করে বন্ধুরা দেখছি। তোমরা কে কেমন লাগে আমার ভিডিওটা অবশ্যই তোমরা জানাবে। আর কোথার থেকে কে আমার ব্লগটা দেখছো, আমার ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে বলো বন্ধুরা। আর আমার কাজ কামগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা একটু কমেন্ট করে বলো। আর তাহলে কমেন্ট করে যদি তোমরা বলো তাহলে আমার না একটু আনন্দ উৎসাহ বাড়ে যে ভিডিও করার জন্য। নাহলে না মনটা ভেঙে যায়, একা একা ভিডিও করে তো অনেক কষ্ট হয়। ওই স্ট্যান্ড রাখো, ঠিক করো, ফোনটা কোথায় রাখলে সেটিং হবে, অনেকটা কষ্ট করে করার পরেই তোমরা যারা আমার মতন ভিডিও করো তারাই শুধু জানো যে একটি ভিডিও করার কী কষ্ট। এখানে দেখো আমার গাছে ঝিঙে হয়েছে, আমি লাফিয়ে লাফিয়ে দেখো ঝিঙে তুলছি। ঝিঙেটা হাতে পাচ্ছি না, কি করা যাবে। এখন চেয়ারের উপরে দাঁড়িয়েছে তাও পাচ্ছি না, তারপর দেখো লাফিয়ে পেয়েই গেলাম অবশ্যই লাস্ট অবধি। ধরে দেখো কেটে দিয়ে কেটে নিলাম, কেটে দিয়ে কুচুত করে কেটে নামিয়ে নিলাম দুটো ঝিঙে। আগের দিন দুটো নিয়েছি, ঘরে আছে। আর আজকে সকালবেলা দুটো এই যে নিয়ে নিলাম, দুটো চারটে হয়ে গেছে। যাক, এবার চলে আসলাম ঘরে। ঘরে এসে বিছানাপত্র, ছেলের বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। ছেলের বিছানাটাকে গুছিয়ে গাছিয়ে একটু টান টান করে রাখি। আবার আসবে দুষ্টু দুপুরবেলা এসে আবার দেখবো নোংরা করে রেখে দিয়েছে। সারাদিন আসলেই অমনি খাটের উপরে ফোন নিয়ে গেম খেলবে, নয়তো ফোন দেখবে, আর বিছানাটাকে কী অবস্থা করে রেখে দেয়। তাহলে ওই যে মা করতে হবে, পরিষ্কার করে রেখে দিই। এবার চলে আসলাম সমস্ত ঘরগুলো, তোমাদের সঙ্গে অতটা শেয়ার করা হয়নি। সমস্ত ঘর, শুধু রান্নাঘরটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে রান্নাঘরটার এখানে ঝাড়ু দিয়ে নিলাম। ঝাড়ু পোছা মাইরে সব গুছিয়ে গাছিয়ে সুন্দরভাবে করে দেখো ভাঙাচোরা ঘরও ঠিকভাবে গুছিয়ে রাখলেই হয়। আমার ঘরে কিন্তু তেমন কিছুই নাই বন্ধুরা। শুধু কি দেখবে, একটা ফ্রিজ তাও ভাঙা, একটা আলমারি তাও ভাঙা, ঠিক আছে। আমার তেমন কিছুই নেই, আমি শুধু গরিব মানুষ। এই ঘরটা অনেক কষ্ট করে সামিয়ে, এই ঘরের কোনো লেবার মিস্ত্রিতেও কোনো ব্যবহার করা হয়নি। আর শুধু প্লাস্টার করার জন্য একটা মিস্ত্রি নেওয়া হয়েছিল। এই দরজা জানলা যত যা সব আমরা নিজেরাই, আমার বর আর আমরাই থেকেই করেছি বন্ধুরা। তেমন আমার কোনো পয়সা নেই, আমি ভীষণ গরিব মানুষ। আমার যে পয়সা অট্টালিকা তেমন কিছুই নেই। এই যা কিছু দেখছো আমি একটু একটু করে এই সুপারি ছালিয়ে একটু একটু করি। আর বর কি করবে, বাচ্চা তিনটা বাচ্চা মানুষ করা, লেখাপড়া, দোকানের, আমরা হাত আর পাও তো নিয়ে আসছি, আমরা তো কিছুই এখানে নিয়ে আসিনি। কর্ম করেই এখানে একটু একটু করে দাঁড়িয়েছি বন্ধুরা। এই যে আজকে সোমবার নিরামিষ রান্না হচ্ছে, পাপিতা আলু দিয়ে সবজি আর উচ্ছে ভাজা, এইখানটায়। আর ভাত হয়ে গেছে, আর একটু সবজি আছে, ছেলে খেয়ে নেবে। এবার সকাল সকাল পুজোটা দিয়ে চলে আসলাম। আজকে সোমবার যেহেতু পুজোর ঘরে এসে ওই যে আমি গঙ্গার জল দুধ এসব মিশিয়ে দিয়ে শিবলিঙ্গটাকে স্নান করিয়ে দিচ্ছি। ফুল রেখে আসলাম, ফুলটাও আনতে চলে যাচ্ছে, ফুল রেখে আসছি ওইখানটায়। তা আমি কাটিনি, থাক, যেটা হয়ে গেছে।
ফুল 2বার ফুল তুলেছি তো তাই জন্য ঘরের থেকে কটা এখান থেকে শিউলি ফুল পেয়েছি, এখান থেকে এই যে শিউলি ফুলটা আমার গাছে আছে তোমরা তো জানো, আর এই যে নীলকণ্ঠ ফুলটাও নিয়ে আসলাম। আর আমার ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে বলো বন্ধুরা, আর কেমন ধরনের তোমরা ভিডিও দেখতে চাও তাহলে আমাকে বলো, আমি সেইভাবে তোমাদের ভিডিও করব। তোমরা যদি হোম ট্যুর দেখতে চাও, আমার ঘরটা দেখতে চাও, অবশ্যই তোমরা কমেন্ট করো, তাহলে আমি আমার হোম ট্যুরটাও দেখাবো, আমার ঘরটা কীরকম কী বৃত্তান্ত। আর আমি তো লিটিল আন্দামানে থাকি, লিটিল আন্দামানের যদি কোনো ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করো বন্ধুরা, হ্যাঁ, তাহলেই আমি হচ্ছে দেখাবো তোমাদের। আমি এইভাবে পূজা প্রত্যেক দিন আমি এইভাবে ভিডিও করি, আর করে কাজ কাম করে আমি চলে যাই সুপারি ছাড়তে। আমি গরিব মানুষ ভাই, পেটের দায় আমি সব রকম কাজ করতে হয়। কর্ম করে খাবো, লজ্জা কিসের? কোনো লজ্জা নেই। ঠাকুরকে গোবিন্দকে বলি, আমি গোপালসোনাকে বলি, আমি যেমন আছি তেমনই থাকতে চাই, কর্ম করে খেতে চাই, হাত পা যেন ভালো রাখো গোবিন্দ। তুমি আমার হাত পাটা যদি ভালো রাখো অবশ্যই কর্ম করে খেতে পারবো। গোবিন্দের কৃপায় ভালোই আছি, হাত পা নেড়ে চেড়ে খাচ্ছি, ভালোই আছি। আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আমি অনেক ভালোই আছি বন্ধুরা। তোমরা একটু আমাকে ভালোবাসা দিও, তাহলেই আমি যদি আগে বাড়তে পারি। আমি চেষ্টা করি যে কিছু করার জন্য, যদি পারি করব। তো সোমবার, তাই আজকে আমার ঘরে শিবলিঙ্গ আছে, আমি পুজো দিয়ে নিলাম। এই যে শঙ্খ উলুধ্বনি সব করে নিলাম, শঙ্খতে সব দিন শঙ্খ বাজিয়ে নিয়ে তাকে জল দিয়ে শুদ্ধিকরণ করে রেখে দিতে হয়। তাই আমি শুদ্ধিকরণ করে শঙ্খটাকে জল শুদ্ধি করে রেখে দিয়েছি, প্রণাম করে নিয়েছি। আর আমার যেই আজকে সোমবার, শিবলিঙ্গ আছে, বাবা ভোলানাথের আছে। আজকে আমরা সোমবারে নিরামিষ আহার করি, সব দিনই নিরামিষ খাওয়া দাওয়া করি। এবার পুজো করে নিয়ে আমি সব ঠাকুরকে একটু ময়ূর পাখা দিয়ে হাওয়া করে দিলাম। পাখাটা করতেই হয়, যেহেতু ঠাকুরকে আহ্বান করে ঠাকুরকে নিজের মতন করে তাই সেবা দিতে হয়। আমি সেইভাবে মন ও শ্রদ্ধাভাবে আমি সবসময় পূজা করি বন্ধুরা। আমার মন প্রাণ, আমি কারো তা দেখি না শুনি না, আমি নিজেরভাবেই পুজো করি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে